এই রমজান মাসের যে গত রাত্রে ইসরায়েলের অনাকাঙ্ক্ষিত হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত হয়েছে, তার সাথে 400 নারী শিশু সহ 400 তারও অধিক মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আমরা কিছু মানুষ ধরে নিয়েছি মহান আল্লাহ পাক ইহুদিদেরকে ধ্বংস করার জন্য আবাবিলের মতো পাখি পাঠাবে। সেটা আমি মনে করি সম্পূর্ণ ভুল ভাবনা ভাবতেছি আমরা। কারণ হচ্ছে আবাবিল পাখি ওই সময় খাবাগর রক্ষার জন্য আবাবিল পাখি মহান আল্লাহ পাক পাঠিয়েছিল। সেটি কেন? তখন মুসলমানদের অবস্থা ছিল খুবই শোচনীয়, তাদের শক্তি সামর্থ্য খুবই কম ছিল। তা আমি বলতে চাই, আবাবিল পাখি যদিও পাঠাই, মহান আল্লাহ পাক ধ্বংস করবে আমার আপনার মতো নামধারী মুসলমানদের। কারণ শক্তি আছে, তারা নতজানু হয়ে থাকতে চায়, তাদের শক্তি প্রয়োগ করে না। ইহুদিদের মূল শক্তি হচ্ছে মুসলমান, তারা মুসলমানদেরকে পুঁজি করে তারা শক্তি সঞ্চয় করে। সেটাকে আমরা বুঝতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। আমাদের জ্ঞান বুদ্ধি সবই দিয়েছে, কিন্তু সেটার প্রয়োগ মাত্রা সঠিক একটা মাধ্যম আমরা পাচ্ছি না। আমাদের শক্তি আছে, কিন্তু সেটা দেখাতে ভয় পাচ্ছি। কাদের কারণে? তারা একটি সামনে ইস্যু রেখেছে, একটা প্রতিষ্ঠান জাতিসংঘ, কিছু হলেই তারা জাতিসংঘে। কিন্তু এখন যে আমার প্রশ্ন, এখন যে মধ্যরাতে ঘুমন্ত শিশুদের উপর যে বোমাবর্ষণ করে লাক্ষাধিক এরও বেশি মানুষ আমার দেখায় মরেছে, বিগত 10 বৎসরের ঊর্ধ্বে হতে পারে, আমার যতটুকু স্মরণশক্তি কোলাচ্ছে তার উপর ভিত্তি করে আমি বলছি। আরেকটি উদাহরণ দিয়ে বলতেছি, পৃথিবীর মধ্যে 200 কোটিরও অধিক হচ্ছে মুসলমান, তার মধ্যে ইহুদির সংখ্যা হচ্ছে মাত্র 80 লক্ষ। বিষয়টা একটু ভালোভাবে চিন্তা করে দেখুন আমি কি বলতে চাচ্ছি। এখন প্রশ্ন হলো, আমরা যদি আরব বা মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র যদি ইহুদিদের সাথে কোনো রকম সম্পর্ক বা সহযোগিতামূলক কিছু না করি, তাহলে ইহুদিদের মেরুদণ্ড ভেঙে যাবে। কিন্তু আমরা সেটা করছি না কেন? আমাদের স্বার্থের কারণে। তাই বলতে চাই, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করো, বৃহৎ স্বার্থ তোমরা অর্জন করতে পারবে। তাই মুনাফেক কি যা করেছো এতদিন করেছো, কিন্তু এখন মুনাফিকি থেকে বেরিয়ে আসো। আমি আরও বলতে চাই, আমরা যে আমাদের প্রতিটি দেশের শাসন ক্ষমতা বা সর্বময় ক্ষমতার যে একটি মাধ্যম, আমরা যে নির্বাচন করে থাকি, আমরা যে একটি দেশের প্রধান হিসাবে নির্বাচন করে তাদেরকে প্রতিনিধিত্ব বানিয়ে একটি দেশের পরিমণ্ডলে দায়িত্ব দিয়ে থাকি, কিন্তু কাকে দায়িত্ব দিচ্ছি সেটা দেখছি না। সে কি আদতেই প্রকৃতপক্ষে মানুষ না অমানুষ? ধর্ম যাই হোক, যদি একটি মানুষ হয়ে থাকে, মানুষ হয়ে থাকলে সে মানুষের ক্ষতি কখনো সে কাম্য করবে না। আজ যে দুঃখের সঙ্গে বলতে হয় যে ইহুদিদের আক্রমণের ধারায় গত রাত্রে অনাকাঙ্ক্ষিতভাবে হামলার মাধ্যমে 400-এর অধিক নবজাতক শিশুসহ বৃদ্ধ ঘুমন্ত মা বোনদের প্রাণ চলে যাচ্ছে, তার সঙ্গে গাজার প্রধানমন্ত্রী নিহত হয়েছে। তাই আমার কিছু করার নাই। আমি বলতে পারবো আমার সেরকম শক্তি সামর্থ্য নেই, জানি না মহান আল্লাহ পাক দেয় কি না। যদিও দেয়, তার প্রতিক্রিয়া আমি দেখাতে পারবো, কিন্তু এখন পারবো না। তাই আমি বলতে চাই, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ন্যূনতম উপকারে আসে থাকে, তাহলে শেয়ার করে দেশের প্রতিটি স্থানে প্রচার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।